আসসালামু আলাইকুম। অনেকেই এনএসটি বিল ফর্ম কিভাবে সাবমিট করতে হবে সেটি নিয়ে ভিডিও চেয়েছেন। তো সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো আজকে। তো এনএসটি রেজাল্ট দিয়েছে অনেকদিন হলো। এই must.gov.bd অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রেজাল্টটা পাওয়া যাবে। তো এইখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে 2024-25 বায়োলজিক্যাল, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার সায়েন্স সব জায়গার এখানে হচ্ছে স্কলারশিপের রেজাল্টটা দেয়া আছে বা ফেলোশিপের রেজাল্টটা দেয়া আছে। সো এখান থেকে আমাদের প্রথম পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। এটা হয়তো আপনার রেজাল্ট সবাই দেখেছেন। হ্যাঁ, তো এইখান থেকে বিল ফর্মের জন্য আমাদের হচ্ছে মেরিট এবং সিরিয়াল নাম্বারটা লাগবে, এবং এখানে যদি নোটিশটা আমি দেখি তাহলে দেখা যাবে যে 13/2/2025 অর্থাৎ 13 ফেব্রুয়ারির মধ্যে আপনার বিল ফর্মটা সাবমিট করতে হবে। এখানে লিঙ্ক দেয়া আছে যে accounts.mst.gov.bd, এখানে ডিটেল যেহেতু লিঙ্ক আছে, এখান থেকে কপি করা যাচ্ছে না বা এখান থেকে কপি করা যায় না, যেহেতু এটা স্ক্যান করা ডকুমেন্ট। আমরা হচ্ছে একটু অন্যভাবে যাবো আর কি। তো এখানে রেজাল্ট দেয়া আছে যে এনএসটি ফেলোশিপ, এমএসসি বায়োলজি মেডিকেল সায়েন্স, এই যে এমএস বা এমএসসি যেটা আছে, আর উপরে হচ্ছে পিএইচডি, যারা পিএইচডিটা আর এমফিল এটা দেয়া আছে আর কি। তো আমরা দেখি কিভাবে কি করা যায়। তো প্রথমে হচ্ছে আমরা একটা নতুন ট্যাবে চলে যাব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে হচ্ছে সেখান থেকে grant.most.gov.bd এখানে চলে যাব। লোডিং হচ্ছে, কয়েকদিন সার্ভারের সমস্যা ছিল, যে কারণে হচ্ছে ওয়েবসাইট আন্ডার মেনটেনেন্স বা এই টাইপের কিছু লেখা উঠেছে। তো সার্ভারের সমস্যা ছিল, এখন মোটামুটি সার্ভার ঠিক হয়েছে। তো আমরা হচ্ছে ওইখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এছাড়া ওদের কিছু সাবডোমেন আছে আর কি। তো আমরা হচ্ছে এখন services.most.gov.bd এই যে ওয়েবসাইটটা, এটাতে চলে গেলেই হবে। আর একটা ছিল grant.most.gov.bd, ওটাতে এখন ঢোকা যাচ্ছে না। তো এইখানে ঢুকলে যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে হচ্ছে একটা লগ ইন পেজ আসবে, যেখানে লগ ইন লেখা থাকবে, সেখানে ক্লিক করে লগ ইন করতে হবে। আমি একটু লগ আউট করে দেখাচ্ছি যে এরকম থাকবে। নিজে লগ ইনে যেয়ে তারপরে হচ্ছে আপনার এরকম লগ ইন পেজ আসবে, সেখান থেকে লগ ইন করতে হবে। যে লগ ইন হয়ে গেছে, লগ ইন হলে এটা আপনারা কম্পিউটার দিয়ে করবেন, যেহেতু প্রিন্ট করতে হবে, মানে পিসি দিয়ে করবেন, এটা আমি প্রেফার করছি। মোবাইলে করা যাচ্ছে কিনা আমি জানি না। তো এখান থেকে আপনারা দেখেন অ্যাপ্লাইড সার্ভিসেস লেখা আছে, এটাতে চলে যাবেন। অ্যাপ্লাইড সার্ভিস, এই তো। তো ওই সার্ভারের সমস্যা ছিল, সার্ভারের সমস্যা থাকার কারণে তখন আসছিল না, এখন চলে আসছে। এই যে অ্যাপ্লাইড সার্ভিস, অর্থাৎ আপনার প্রোফাইল থেকে অ্যাপ্লাইড সার্ভিসেস যেতে হবে, প্রোফাইলের উপর ক্লিক করে তারপরে হচ্ছে সেখান থেকে যে এরকম একটা লেআউট হচ্ছে আপনি দেখতে পারবেন। তো সেখানে সাবমিট অবলিক হচ্ছে আপলোড ইউর বিল, এরকম একটা বাটন আছে, সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করলে যেরকম লোডিং হচ্ছে, এটা আরও ফাস্ট হয়। এখন খুব সম্ভবত সার্ভারের সমস্যা, এই সমস্যা থাকার কারণে এরকম হচ্ছে আর কি। অনেকে হয়তো অলরেডি করে ফেলেছেন, অনেকে হয়তো করেন নাই। যারা করেন নাই তাদের হয়তো এটা কাজে লাগবে। তো এই যে আমার অলরেডি একটা বিল ক্রিয়েট করা আছে, সো আপনি যতবার ইচ্ছা চাইলে বিল ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। সো আমি আপনাদের জন্য আবার করে দেখাচ্ছি। সাবমিট নিউ বিল এরকম ক্লিক করবেন। আপনার এখানে যদি ফার্স্টে বিল ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে খালি দেখাবে আর কি। তো উপরে এমন করে সাবমিট নিউ বিল এটা লেখা থাকবে, এটাতে ক্লিক করলাম। নো সার্কুলার ফর বিল হ্যাজ নট বি ফাউন্ড, এই টাইপের আসছে, কারণ সেম যে কথাটা বললাম সার্ভারের সমস্যা, সেটা আমি হচ্ছে আগের যে বিলটা ছিল সেটা থেকে আমি দেখাচ্ছি। সেটা এডিট করা যায় কিনা দেখি। এখানে এডিটে যাব, হ্যাঁ, এই যে এখানে আছে। তো আমি কিভাবে ফিল আপ করেছি, এখানে আপনার হচ্ছে ইউনিভার্সিটি এরিয়াটা দিবেন। ইউনিভার্সিটি এরিয়াটা এটা ফিল আপ করা লাগবে। সো আমার যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিয়ে ফিল আপ করেছি। তারপর হচ্ছে এখানে ইউনিভার্সিটি পোস্টাল কোড এটা দিবেন, অ্যান্ড হচ্ছে ইমেল, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এনআইডি, প্রজেক্ট টাইটেল। এই জিনিসগুলো আমি ব্লার করে দিচ্ছি যেহেতু এটা পার্সোনাল ইনফরমেশন। তো এগুলো আপনার অটোমেটিক্যালি থাকবে, এটা নতুন করে আপনার ফিল আপ করতে হবে না।
ব্যাংক নেমের জায়গায় আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিতে পারেন। এটা সরকারি কোনো ব্যাংক হতে হবে এমন কিছু না, যেই ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট আছে, বা হচ্ছে আপনি যদি অন্য কারো নাম দিতে চান সেটা আমি জানি না দেওয়া যাবে কিনা, তবে আপনার নামে অ্যাকাউন্ট হলে বেটার। ঠিক আছে, যে নামে অ্যাকাউন্ট আছে এটা দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে, মানে কোন অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চান। এখন এই বছর হয়তো সরাসরি চেক দিতে পারে। এইবার যেহেতু ব্যাংকের রাউটিং নাম্বার নিচ্ছে বা নিচ্ছে, হয়তো ব্যাংকেও ডিপোজিট হতে পারে। এর আগে প্রিভিয়াস ইয়ারগুলোতে চেক দিয়েছে। তো চেক দিলে যেটা হয়, এই যে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম থাকে, এই নামের সাথে আপনার চেকের নামটা মিল থাকতে হবে। আপনার যে নামে চেক হবে ওই নামেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, সো আমি হচ্ছে আমার অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছি। অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনার যদি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রাঞ্চ নেমের জায়গায় হচ্ছে ব্রাঞ্চ নেমটা লিখতে হবে। আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্রাঞ্চ, অ্যাকাউন্টের নাম দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। তারপরে ব্যাংকের রাউটিং নাম্বার। এখন রাউটিং নাম্বার কোথায় পাবেন? রাউটিং নাম্বারটা হচ্ছে আপনি গুগলে সার্চ করলেই হবে। অমুক ব্রাঞ্চ, মানে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম লিখে আপনার জাস্ট গুগলে যদি সার্চ করেন পেয়ে যাবেন। যেমন হচ্ছে আমি যদি লিখি অগ্রণী ব্যাংক, আমার যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্রাঞ্চ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্রাঞ্চ রাউটিং নাম্বার চলে আসছে। এটা দিলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন। এই যে এখানে লেখা আছে রাউটিং নাম্বার। আপনি হয়তো ক্রস চেক করে নিতে পারেন, অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটে ওইটা দেওয়া আছে, অথবা হচ্ছে আপনার ব্যাংকিং অ্যাপস থেকে আপনি হচ্ছে সেখানে যেয়ে দেখতে পারেন। তারপর হচ্ছে টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্ট, যে টাইপের অ্যাকাউন্ট আপনার, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, এটা দিবেন। আমারটা সেভিংস অ্যাকাউন্ট তাই দিয়েছি। ফেলোশিপ টাইপ, এটা অটোমেটিক্যালি আসছে। মেরিট নাম্বার কত? মেরিট নাম্বার হচ্ছে আপনার এই যে পিডিএফটা আছে, এই পিডিএফ থেকে হচ্ছে আপনার খুঁজে মেরিট নাম্বারটা বের করতে হবে। সো আমি আমার মেরিট নাম্বারটা দিয়েছি, সিরিয়াল নাম্বারটা দিয়েছি, এটা এখানে লেখা আছে, পিডিএফ থেকে পাবেন। অ্যাপ্লিক্যান্টস রিলিজিয়ন, এই জিনিসটা আগে ছিল না, এই ফিল্ডটা প্রথম দিকে, অর্থাৎ প্রথম 2-3 দিন যারা ফিল আপ করেছেন ছিল না, এটা গতকালকে অ্যাড করেছে, গতকালকে যে আপডেট বা সার্ভার আপডেটের পরে এটা অ্যাড হয়েছে। তারপর অ্যাপ্লিক্যান্টস পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও গতকালকে অ্যাড করেছে। তারপরে হচ্ছে যে পার্মানেন্ট ডিভিশন, ডিস্ট্রিক্ট, এগুলো গতকালকে অ্যাড করেছে। তো এইটা এতটুকু করার পরে এখানে দেখেন আপলোড বাটন আছে, এখানে তো এখন আপনার আপলোড করার মতো কিছু নাই। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে সেভ এস ড্রাফটে ক্লিক করবেন। ঠিক আছে, সেভ এস ড্রাফটে ক্লিক করবেন। এইটা ক্লিক করলে আপনার এই বিলটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলে যে এইভাবে এরকম একটা লিস্ট আসবে, বিল লিস্ট, বা আপনার এখানে লেখা থাকবে গো টু বিল লিস্ট। তো বিল লিস্টে আপনার আসতে হবে, এসে যে এখানে প্রিন্ট বিল ফর্ম লেখা আছে, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে যে এভাবে আপনার একটা বিল ফর্ম চলে আসবে। এই বিল ফর্মে আপনার নিজে স্বাক্ষর দিবেন, আপনার যে সুপারভাইজার, গবেষণা তত্ত্বাবধায়কের স্বাক্ষর লেখা আছে সিল সহ এখানে দিবেন, এবং আপনার যে ডিপার্টমেন্টের হেড আছে বা চেয়ারম্যান আছে তার যে সিগনেচার এবং যে সিল আছে সেটা দিবেন। দিয়ে তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো চেক দিবেন ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে চেক দিয়ে তারপরে হচ্ছে আপনার এটা প্রিন্ট করে, মানে প্রিন্ট তো করবেনই, প্রিন্ট করে সিল টিল নিয়ে সাইন করে তারপরে হচ্ছে আপনি হচ্ছে আবার এটা স্ক্যান করবেন। তারপরে হচ্ছে এই যে এখানে যাবেন, এই যে অ্যাকশনে যাবেন, অ্যাকশনে যে হচ্ছে আপনি এডিটে ক্লিক করবেন। এখানে এসে এই যে আপনার স্ক্যান করা যে বিলটা, এটা হচ্ছে যে আপলোড ইউর বিল ফর্ম, এখানে আপলোড করবেন। ঠিক আছে, পিডিএফ, জেপিজি, পিএনজি, যে কোনো ফর্মে আপলোড করতে পারবেন। আর এডিশনাল অ্যাটাচমেন্ট এটা আপাতত দরকার নেই, এডিশনাল অ্যাটাচমেন্ট তো কিছু চাইনি, সো এখানে কিছু দিতে হবে না। জাস্ট বিল ফর্মটা আপলোড করে এখানে আপলোডে দিয়ে দিবেন। অ্যান্ড হচ্ছে এই যে এখান থেকে অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে, যেখানে লেখাই আছে ইউ মাস্ট ক্লিক অন সাবমিট বাটন টু সাবমিট ইউর বিল, আদারওয়াইজ এনএসটি অথরিটি উইল নট ফাইন্ড ইউর বিল। সো আপনাকে অবশ্যই এটা সাবমিট করতে হবে। তো সাবমিট করে দিলে কাজ শেষ মোটামুটি। সো যদি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এই বছর, তাহলে তো টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি তারা হচ্ছে চেক দেয় আগের মতো করে, তাহলে আপনার চেক কালেক্ট করতে হবে। নর্মালি এই প্রসেসটা সময় লাগে। গত বছর প্রায় 2-3 মাসের মতো সময় লেগেছিল। এবছর কতদিন লাগবে আমরা জানি না, যেহেতু অনেক সময় পার হয়ে গেছে, তারা কি করবে এবছর আমরা জানি না।
সো যাই হোক, এটাই ছিল হচ্ছে ভিডিও। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। কোনো সমস্যা থাকলে জানাতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।